हरे कृष्ण राधे राधे बंधुरा आशा करी तोमरा सकले भालो आछो और आमिও भालो आछि। तो आज सकाल থেকেই मेघেर मुखटा भार हওয়ার কারণে গোপুসোনাকে তুলতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল। এখন বেলা প্রায় 7:30টার মতন বাজে। অন্যদিন গোপুসোনা 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়লেও আজকে অনেকটাই গোপুসোনার লেট হয়ে গেছে। তো দেখো গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে গোপুসোনার সকালের ভোগটা আমি নিবেদন করব। এবং দেখো গোপুসোনার ভোগে ছিল আজকে এইগুলোই গোপুসোনার ভোগে থাকে প্রায় দিন সকালে। তো গোপুসোনাকে আমি ভোগ নিবেদন করে আরতি করে গোপুসোনাকে একটু খাইয়ে বাইরে যাব। দেখো বন্ধুরা, এটা প্রায় 11:30টার মতন বাজে। তখন আমি চলে এসেছিলাম গোপুসোনা স্নানের ব্যবস্থা করতে। তো গোপুসোনাকে আজকে স্নানের জন্য ছাদে নিয়ে এসেছিলাম। আর গোপুসোনাকে ছাদে স্নান করালে খুব সুন্দরই লাগে দেখতে। আর যেহেতু আজকে পঞ্চামৃত অভিষেক করাবো বলেছিলাম ভেবেছি, তো ওই কারণেই আমি ওই গোপুসোনার বসার জায়গাটা একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা তো সকলেই জানো যে পঞ্চামৃত অভিষেক কেমনভাবে করাতে হয়। আর যারা জানো না, নিউ ভিউয়ার্স আমার রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি পঞ্চামৃত অভিষেকে কিন্তু 5টা জিনিসের প্রয়োজন। তার মধ্যে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা খুবই প্রয়োজনীয়। তো এইগুলো দিয়ে আমি পঞ্চামৃত অভিষেক গোপুসোনার করে থাকি। আর এই পঞ্চামৃত অভিষেক করালে গোপুসোনার গ্লোটা তোমরা নিজেই বুঝতে পারবে শেষ অবধি ভিডিওটা দেখলে যে গোপুসোনা কতটা গ্লো করে। তো গোপুসোনার পঞ্চামৃত অভিষেক হওয়ার পরে আমি চলে এসেছি এখানে, একটু শুদ্ধ জল নিয়ে নিয়েছি। তাতে ফুল, তুলসী, অগরু, চন্দন মিশিয়ে গোপুসোনাকে এই জল দিয়ে শুদ্ধ জলে স্নান করিয়ে নেব আর একবার। তো দেখো গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3বার বলে আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। আর এবার গোপুসোনাকে একটা শুদ্ধ বস্ত্রে মুছিয়ে এবার গোপুসোনার শৃঙ্গারটা আমি করে নেব আজকের। আর তো দেখো গোপুসোনাকে আমি এই ন্যাপিটা পরিয়ে নিলাম আর এই ড্রেসটাও আজকে পরিয়ে নিলাম। আর জামার ম্যাচ করে দুটো বালাও আমি পরিয়ে গোপুসোনার চুলটা পরিয়ে নিলাম। আর তারপরেই আমার মনে পড়লো যে গোপুসোনার গলার হারটা আমি পরাতে ভুলে গেছি। তো তারপরে আবার চুলটা খুলে গোপুসোনার হারটা পরিয়ে আবার চুল আর মুকুটটা পরিয়ে নিলাম। তো তারপরে গোপুসোনাকে আয়না দর্শন করিয়ে নিচে নিয়ে চলে এসেছি। আর তারপরে গোপুসোনাকে ফুল তুলসী অর্পণ করে নিয়েছি। যেহেতু এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এবার গোপুসোনাকে ভোগ নিবেদন করব। তো দেখো গোপুসোনার দুপুরের ভোগে প্রায় সময় কিন্তু ফল মিষ্টি থাকে। তো আজকে গোপুসোনার ভোগে ফলই ছিল। যেদিন যেমন থাকে গোপুসোনাকে কিন্তু ওই দিন তেমনই নিবেদন করা হয়ে থাকে। তো এরপরে গোপুসোনার ভোগে আমি ফুল তুলসী দিয়ে দিচ্ছি, কারণ তোমরা সকলেই জানো যে গোপুসোনা কিন্তু তুলসী ছাড়া ভোগ গ্রহণ করে না। তো তারপরে আমি ভোগ আরতিটা কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে যেও আর জানিয়ে যেও আমাকে যে গোপুসোনাকে আজকে কেমন লাগছে। আর যারা আমার নিউ ভিউয়ার্স রয়েছে, চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও গোপুসোনার এর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।